দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের সিক্স অ্যান্ড গোলের পক্ষ থেকে। কালকে কিন্তু ইন্ডিয়া খুব ভালো খেলেছে, খুব দুর্দান্ত খেলেছে। আমার মনে হয় দীর্ঘদিন পরে আমরা এই টি-20তে এরকম একটা বড় ধরনের ম্যাচ দেখতে পেরেছি। এত বড় ধরনের একটা রান আমাদের ইন্ডিয়া দিয়েছে। সদর, তোমার এই সম্বন্ধে কি কি মনে হয় যে কালকে এত কিভাবে আসলে কি মনে হওয়ার থেকে শোনায়, কালকে ইন্ডিয়া যেভাবে খেলছে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো খেলছে, একদম মানে চ্যাম্পিয়ন একটা টিমের যেভাবে খেলার দরকার। কালকে তাদের ব্যাটিং এ কিন্তু সেই জিনিসটা প্রকাশ হয়েছে। অ্যাটলিস্ট ব্যাটিং এ, আমি বোলিং এর হিসাবটা পরে বলছি, বোলিং এর কথাটা না এখন নাই বলে দর্শক, বাট ভারতের কাছে যেন এই ব্যাটিংটা মিসিং ছিল। গতকালকে ভারত যে 256 রানের ইনিংসটা করছে, এটা এখনো পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে মানে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ার্ল্ড কাপে এমনিতে হয়তো বা ইন্টারন্যাশনাল খেলাতেও হয়েছে, বাট ওয়ার্ল্ড কাপে 256 এর আগে 260 রান মনে হয় 260 রান হয়েছিল। সেটা করছিল হচ্ছে আপনার শ্রীলঙ্কা, most probably কেনিয়ার বিপক্ষে। এটা আর অনেক আগের কথা, 2007-8 সালের কথা। তো এতগুলা বছর পরে আইসা ভারত যে ধরনের একটা ব্যাটিং পারফরমেন্স দেখাইছে ভাই, কালকে মনে করেন যে ভারতের একটা টেন্ডেন্সি ছিল এরকম যে আমরা একদম আমাদের সামনে যেই আসুক না কেন তাদেরকে বিধ্বস্ত করে দেবো, একবার দুমড়ে মুচড়ে দিব, যে সেটা যেভাবে হোক আমরা ওই পারফরমেন্স। কালকে কিন্তু তাদের ব্যাট ভালোই চলছে একদম। প্রথম থেকে আপনার যারা ব্যাটিং করছে সবার একটাই টেন্ডেন্সি ছিল, আমি আগে একটা ভিডিও করেছিলাম, আমি সেখানে বলছিলাম যে ভারতের স্লগার বেশি। আসলে ভাই স্লগার ঠিক আছে, কিন্তু কালকে যে কি পরিমাণ স্লগ তারা করতে পারে এটা সবাই দেখাইছে। আপনার প্রথম থেকে শুরু করে যে কজন ব্যাটসম্যান আপনার ব্যাটিং করছে গতকালকে, কারোই স্ট্রাইক রেট আপনার 150 এর নিচে, সবাই 150 এর উপর, 160, 180, 200, 285। শেষের দিকে এসে হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মা যেভাবে পিটাইছে জিম্বাবুয়ের বোলারদেরকে, মানে তাদের দুজনের ব্যাটের উপর ডিপেন্ড করে কিন্তু শেষ পর্যন্ত 250 রানের একটা সংগ্রহ তারা করতে পারছে। বাট শেষের দিকে ওইভাবে না পিটাইলে আসলে হয়তো না। আর ভারতের যে ব্যাটিং ডেপথ কতটুকু সেটা কিন্তু গতকালকে ভারত বুঝাই দিচ্ছে আবারও। কারণ দেখেন যেইভাবে তারা ব্যাটিং করতেছিল কালকে, কিন্তু আপনার রিঙ্কু সিংরা কিন্তু ব্যাটিং নামতে পারে নাই, শিবম দুবেরা ব্যাটিং গতকালকে কিন্তু নামতে পারে নাই। নামলে হয়তো আরো বেশি রান হয়ে যেত। রিঙ্কু সিং তো বরাবর একজন ভালো হিটার। গতকালকে ভারতের জন্য একটা লাখ কাজ করছে, সেটা হচ্ছে প্রথম ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকার এগেইনস্টে জিতে যাইতো তাহলে কিন্তু ভারতের জন্য সমস্যা হয়ে যেত। সেই ক্ষেত্রে ভারত আজকের ম্যাচটাতে অনেক বড় ব্যবধানে জিতলো, কিন্তু কোনো কাজ হইতো না, ভারত কিন্তু টোটালি বাদ পড়ে যেত। ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার এগেইনস্টে হারাতে ভারতের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সাউথ আফ্রিকার কাছে। কারণ সাউথ আফ্রিকা কিন্তু দেখেন, সাউথ আফ্রিকা চাইলে আমার কাছে যেটা মনে হইতেছে এই ওয়ার্ল্ড কাপে এই সাউথ আফ্রিকা এবং এই ইন্ডিয়াই কিন্তু আবার ফাইনাল খেলতে পারে। গতবার 2024 সালে কিন্তু তারা দুজনেই ফাইনাল খেলছে। এখন সাউথ আফ্রিকা যদি এরকম করতো যে আমরা ইচ্ছে করে ম্যাচটা হেরে যাই ওয়েস্ট ইন্ডিজের কাছে, ইন্ডিয়া বাতিল করে দেয়, বাট আসলে সাউথ আফ্রিকা কিন্তু সেটা করে নাই। সাউথ আফ্রিকা দিন শেষে তাদের সেরাটাই দিছে এবং আরো বিধ্বংসী ভাবে কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজকে হারাইছে। যদিও আমাদের সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ নিয়ে একটা আলাদা ভিডিও করতে পারলে ভালো হইতো, বাট সেটা যেহেতু করতে পারি না, তো এই ভিডিওর মধ্যে কথা বলছি। তো সাউথ আফ্রিকা যেহেতু দুর্দান্ত ভাবে হারাই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, তো সেইখানে ভারতে একটা লাইফলাইন পেয়ে গেছে। তো তারা তাদের ব্যাটিংটাকে গতকালকের ম্যাচটাতে জিম্বাবুয়ের এগেইনস্টে এমন ভাবে ঝালাই করে নিছে যাতে করে ভবিষ্যতে ম্যাচটাতে, যেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা অঘোষিত সেমিফাইনালের লড়াই হইতে যাইতেছে, বাট নকআউট হবে ভাই ওই ম্যাচটা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। হ্যাঁ, এই দুই ম্যাচ টিমের মধ্যে। তবে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ছাড় দেওয়ার মতো অপশন নাই ভাইয়া। না ভাই, ওয়েস্ট ইন্ডিজকে আপনি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভারতকে যে কোনো সময় পরাস্ত করতে পারে। হ্যাঁ, সেটা টি-20তে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে কিন্তু ফুটে ওঠে। সেই বিষয় নিয়ে হয়তো ভাই অন্য একটা ভিডিওতে কথা বললে ভালো হবে, যে যেদিন খেলা হবে তার আগের দিন। কিন্তু আজকের যে বিষয়টা হচ্ছে যে ভারতের যে ব্যাটাররা যেভাবে ফর্মে ফিরলেন, বিশেষ করে অভিষেক শর্মা কিন্তু রান পাচ্ছিলেন না, ব্যাক টু ব্যাক 3টাতে ডাক মেরেছিলেন। তা গতকালকে কিন্তু একটা 25 বলে 50 রানের একটা দুর্দান্ত 50 করেছেন। তার আগের ম্যাচটাতে 18 রান করেছেন, বাট গতকালকের 50টা অনেক বেশি ভালো লাগা হয়তোবা তার জন্য কাজ করবে, যেটা সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে হয়তোবা তাকে জ্বলে উঠতে সহায়তা করবে। তারপরে গতকালকে সূর্য কুমার যাদব 13 বলে 33 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। হার্দিক পান্ডিয়া 23 বলে 50, ওইদিকে 16-17 বলে আপনার 40-45 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তিলক বর্মা। মানে মোটটা কথা প্রত্যেকেরই কন্ট্রিবিউশন ছিল, প্রত্যেকেই রান করেছে। গতকালকে ভারতের ব্যাটাররা, মেইন টপ অর্ডারের ব্যাটাররা ভালোই রান করেছে। তবে আর কালকে জিতাটাও কিন্তু ভারতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যদি এই কারণে কিন্তু সবার জ্বলে উঠতে বাধ্য হয়েছে যে আমরা যদি আজকে জ্বলে না উঠি তাহলে কিন্তু আমরা একদম মানে ছিটকে যাবো বিশ্বকাপ থেকে। সেই তুলনায় কিন্তু সবারই একটা মনোবল পারফরমেন্স নিয়েই
হয়তো সবাই মাঠে নামছে এবং তারা সেই পারফরমেন্সকে কাজে লাগাতে পারছে, মনোবলকে কাজে লাগাতে পারছে, যে এক সময় এক পর্যায়ে তারা জয় নিয়ে মাঠ ছাড়ছে। তবে ভাই ভারত যতই বিস্ফোরক ভাবে ম্যাচ জিতুক না কেন, যতই বিস্ফোরক ভাবে ব্যাটিং করুক না কেন, জিম্বাবুয়ে কিন্তু কালকে খারাপ খেলে নাই। না, জিম্বাবু সেই তুলনায় কিন্তু খুব ভালো খেলছে, খুব ভালো খেলছে। 184 রানের একটা দারুণ একটা রান করছে তারা, যদিও তারা ম্যাচ জিততে পারে না। কারণ যখন যে মুহূর্তটাতে ভারতের মতো চ্যাম্পিয়ন টিম 256 রান তুলে ফেলছে স্কোর বোর্ডে ভাই, সেইখানে আসলে সেখানে ভারতের বিপক্ষে ব্যাটিং করে 184 রান সংগ্রহ করা কিন্তু এক ধরনের জয়ই ধরা যায়, এক ধরনের মানে মনস্তাত্ত্বিক জয়, মনে হবে যে না আমরা ভারতের এগেইনস্টে এটা শুকরিয়া বলা যায় আর কি জিম্বাবুয়ের পক্ষ থেকে, এটা জিম্বাবুয়ে শুকরিয়া বলতেই পারে। হ্যাঁ। তারপরে বিষয় হচ্ছে জিম্বাবুয়ের ব্যাটার, টপ অর্ডার ব্যাটার ওই যে আপনার ব্রায়ান বেনেট, যিনি কিনা এই ওয়ার্ল্ড কাপটা স্পেশালি এমন ভাবে খেলছেন যে 5টা ম্যাচ খেলছেন এখন পর্যন্ত ভাই, তার মধ্যে 4টা ম্যাচে অপরাজিত রয়েছেন, আউটই হন নাই। গতকালকে তার জন্য খারাপ লাগা কাজ করতেছে। 97 রান করছেন তিনি 59 বলে, 56-57 বলে 97 রান করছেন, কিন্তু 3টা রানের জন্য সেঞ্চুরিটা মিস করছেন। এটা আসলে আমি জানি না ব্রায়ান বেনেটের কতটুকু খারাপ লাগতেছে, কিংবা জিম্বাবুয়ান যারা ফ্যান্স আছেন তাদের কতটুকু খারাপ লাগতেছে আমি জানি না, বাট অনেস্টলি আমি বলছি যে ব্রায়ান বেনেটের জন্য আমার কিন্তু ভাই ফিল হচ্ছে, আমি এই জিনিসটা ফিল করতে পারি যে একটা টিমের একজন পার্টিকুলার একজন ব্যাটার এত ভালো খেললেন ভারতের মতো টিমের এগেইনস্টে, জাসপ্রীত বুমরাকে ভাই ছক্কা মারছেন, জাসপ্রীত বুমরা ছক্কা মারছেন, তাও স্ট্রেটে। আমি এই ওয়ার্ল্ড কাপে দেখি নাই বা অহরহ এরকমটা দেখা যায় না। জাসপ্রীত বুমরার মতো একজন বলারকে যখন আপনি একদম স্ট্রেটের লং অনের মাথার উপর দিয়ে ছক্কা মারবেন, সেটা আসলে খুব রেয়ার ক্রিকেট বিশ্বে দেখাটা, সেটা কিন্তু গতকালকে ব্রায়ান বেনেট করে দেখাইছে। তো আমার কাছে ভালো লাগছে যে আসলে জিম্বাবুয়ে এমন একটা টিম ছিল একটা সময় যেখানে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভালো ভালো ক্রিকেটাররা ছিল, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, আপনার ডিওন ইব্রাহিম, আপনার হিথ স্ট্রিক, এরকম আরো ভাই নাম বলতে গেলে অনেকের নামই চলে আসে। হ্যাঁ। তো সেই জিম্বাবুয়ে কিন্তু আবার তারা নতুন করে নতুন রূপে কিন্তু আসলে ফিরতে শুরু করেছে, এটা দেখতে ভালো লাগছে। জিম্বাবুয়ে এই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাইছে, শ্রীলঙ্কার মতো টিমকে হারিয়ে দিয়েছে তাদের ঘরের মাঠে। এগুলো আসলে এবং প্রতিটা মাঠে হার কিন্তু অনেক কঠোর ভাবে তাদের হচ্ছে, মানে ভালো ভালো বড় বড় টিমদের সাথে ভালো একটা ফাইট দিয়ে তারপরে তারা হার পরাজয় বরণ করতেছে। সেটা সেরকম হচ্ছে না ভাই, একদম দুমড়ে মুচড়ে যাবার মতো জিম্বাবুয়ে কিন্তু এই জিম্বাবুয়ে না। দিন শেষে ভারত যতই ভালো খেলুক না কেন ভাই, জিম্বাবুয়েকে কিন্তু আপনার রেসপেক্ট অবশ্যই করতে হবে, অবশ্যই। আর আমার কাছে তো মনে হয় যে ভারতের এই টিম সেমিফাইনালে তো চলেই যাবে, যদিও ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্ত টিম, অনেক শক্তিশালী টিম, বলা যায় না কি হবে। হ্যাঁ, গোল বলের খেলা বলা যায় না, কি দুর্ঘটনা কখন ঘটে যায়, হোম গ্রাউন্ডের কিছুটা সুবিধা পাবে। তো আশাই করা যায় যে হয়তোবা ভারত সেমিফাইনাল খেলবে, যেহেতু তারা এক হিসেবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো দেখা যাক দর্শক, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস গুলো আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভারত আসলে সেমিফাইনাল যাবে কিনা বা ফাইনাল খেলতে পারবে কিনা সেই কমেন্টস গুলো আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।